আসসালামু আলাইকুম। আমি এখন আলুটা ধুয়ে সিদ্ধ করে রেখেছি। এটা চাপ দিলে দেখেন বের হয়ে যায়। এখন আমি এটা বাটির মধ্যে নিয়ে নেব, বলের মধ্যে। এটা কিভাবে রান্না করে দেখাবো। এগুলা ছোট আলু হলে ভালো হয়, ডালটা অনেক টেস্ট হয়। বড় আলু কিন্তু এরকম টেস্ট আসে না। এটা মাছের ডালের চেয়েও খাইতে অনেক স্বাদ লাগে। এটা এখন আমি করব। এখন আমি এই যে এরকম করে সবগুলারে চেপে চেপে ভর্তার মতো করব। এরকম করে ভর্তার মতো করব। এরকম করে সবগুলোকে এখন ওই ভর্তা আমার হয়ে গেছে বানানো। ঠিক এই যে দেখেন, এগুলো আস্ত থাকবে না, সব ফিনিশ করতে হবে। তারপরে আমি এক বাটি পানি দিয়ে দেব, আর কিছু রেখে দিলাম, পরে দিব। মানে মিক্সার করতে হবে। মিক্সার করে আমার এই হয়ে গেছে। এখন মোটামুটি দেখেন সিল্কাগুলো শুধু আছে, সামান্য একটুই আছে, আরও চাপলে আরও বের হবে। আমি এগুলো এখন আলুগুলো ইগুলা বের করা হয়েছে। এখন আমি এই জালিটা আবার ঢেলে দিব, যাতে ছিলকা টিলকা না থাকে। আপনারাও নিয়ে নেবেন এভাবে, এরকম করে। হালকা একটু আছে, এগুলো ছাড়া চাপ দিলেই ভিতরে ঢুকে যাবে। হয়ে গেছে, হয়ে গেছে। এই যে ডাল, এখন আমি ঢেলে দিব। ডালগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিব, দিয়ে এখন দিব মরিচের গুঁড়ি দিব 1 চামচ। তারপরে হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ি 1/2 চামচ, জিরার গুঁড়ি 1/2 চামচ। এখন দিব গরম মশলা, দারচিনি, আর হচ্ছে এলাচ দিব 3টা, একটা আগে দিয়েছি। আর লং দিব 3টা। লবণ দিব 1 চামচ, এরকম। আমার আদা রসুন বাটা, আর আদা রসুন বাটা 1 চামচেরও, টেবিল চামচেরও কম, কিছুটা কম। যেহেতু আমার এই আস্ত রসুন নাই, আমি বাটাটাই দিয়ে দিলাম। মরিচ দিব কয়টা, 3টার মতো। কিছু পেঁয়াজ কুচি দিব 1টার মতো। এখন আমি এরকম একটা চামচ নিব, নিয়ে এটা লাড়ব। এরকম করে লাড়তে হবে। মরিচের গুঁড়িগুলা যে বেশি থাকবে যেরকম, কিন্তু লাড়তে লাড়তে মিক্সার হবে। আপনারাও এরকম করে নেড়ে চেড়ে নেবেন, আস্তে আস্তে ওগুলা ডাউলের সাথে মিক্স হবে।
এখন আমার ডাল করা হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট লাগে একটু জাল করতে। 20 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ডাল নামাবো। নামাইয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আরেকটা কড়াই। এখন আমার ডাল কড়াই হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট লাগে একটু জাল করতে। 20 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ডাল নামাবো। নামাইয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আরেকটা কড়াই। এখন আমার ডাল কড়াই হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট লাগে একটু জাল করতে। 20 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ডাল নামাবো। নামাইয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আরেকটা কড়াই। এখন আমি সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে দিলাম। আমি বাটা রসুন দিয়েছি, আস্তা রসুন নাই, সেজন্য আমি বাটাই দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিব, পেঁয়াজ কুচি। এখন আমার পেঁয়াজ ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব। এখন আমার এই ডাল হয়ে গেছে মোটামুটি, সুন্দর কালার আসছে। ডাল পুরোপুরি রেডি।